মক্কার কাফের বেদীনরা জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিও, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিও, তোদের বাড়ি মহিলাদের গর্ভে পুত্র সন্তান আসবে না, তোদের বাড়ি মহিলাদের পেটে পুত্র সন্তান হবে না। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে পুত্র সন্তান পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীর ধ্বনি তুলে দেন, তাকবীরের ধ্বনি জানিয়ে দেন। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দেন, এ মক্কা বেদী মরে দোনা, তোদের দেবদেবীদের লানা, তোদের দেবদেবীদের লানা আমাদের মহিলাদের ঘরে লাগে না, আমাদের মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, টুকটুক করে কাঁদে গেলেন। হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুবারকে একটা খাজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ মাখা খাজুর, তুতুর শরীফ মাখা খাজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা বলেছিল তোদের ঘরে মেয়েদের পেটে পুত্র সন্তান আসবে না, ওটা আমাদের দেবদেবীদের লানা, লাত ওয়াল হুজ্জা, লাত ওয়াল হুজ্জা ওদের লানা। আল্লাহ হযরত আসমার পেটে পুত্র সন্তান দিয়ে দিলেন। জোরে বলুন। সাহাবারা এত খুশি হয়েছেন, যিনি জন্মাবার পরে গোটা মক্কা শরীফে গায়ে তাকবীর হচ্ছে। জোরে বলবেন না, আমাদের নবী এত খুশি হয়ে গেছিলেন, নবী ওনাকে নিজের কোলে নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের মুখ মুবারক থেকে লালা শরীফ ওয়ালা খাজুর, তুতু শরীফ লাগা খাজুর নবী ওনাকে খাওয়াচ্ছেন। জোরে বলবেন না, তাহানিক করলেন নবী। তাহানিক করাটা হলো সুন্নাত। আমাদের বাড়ির বাচ্চাগুলোকে কি সুন্দর করে সাজিয়ে জুমায় মসজিদের বাইরে দাঁড়ায় না, ক্ষীর নিয়ে বা পায়েস নিয়ে বা মধু নিয়ে বা চিনি নিয়ে খাজুর নিয়ে মিষ্টি জাতীয় কিছু নিয়ে ইমাম সাহেবরা বার হয়ে বাচ্চাটাকে একটু ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় একটু নিয়ে বিসমিল্লাহ বলে জিভে ঠোঁটে লাগিয়ে ওই তাহানিক কই, মানে বাইরের খাবার ওই প্রথম খাওয়ানো এই তাহানিক করা হলো সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আকিকা দেওয়াটা হলো সুন্নাত। আমাদের নবী বলে বাচ্চা জন্মে হয় 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন, 3 দিনের মধ্যে কোন একদিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও। সুন্দর নাম রেখো, সুন্দর নাম, আর আকিকা দাও। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি। দুঃখের বিষয় এই সমস্ত হুকুমগুলি আমাদের কাছে এখন মজাক হয়ে গেছে। 20 বছর বয়স এখন আকিকাও দেওয়া হয় না। খাসির মনে দাম 2-3 লাখ টাকা করে পিস হবে। আপনারা একটা খাসির দাম মানে 2-3 লাখ টাকা, 2-3 লাখ হবে। তাহলে 20 বছর বয়স এখন আকিকা দিলেন না। নবী পাকের নূরে জবান শরীফের বাণীটা কি আমাদের কাছে মজাক হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ, কই গুরুত্ব নাই তো। মাঝে মাঝে আমাদের কাছে ফোন আসে, হুজুর বাপের আকিকাটা দিতে পারবো? কে ফোন করলো বলেন তো? বাপ বললো না ছেলে করলো? একটু হ্যাঁ, ফোনটা কে করলো? বাপ না ছেলে? যে ছেলের আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়? ছেলের আকিকা বাপ দেয়। ছেলে ফোন করেছে, হুজুর বাপের আকিকাটা দেওয়া যাবে? তাহলে ভেবে দেখেন শরীয়তের বিধানটা আমাদের কাছে কত মজাক হয়ে গেল। কেন দিলেন না 7 দিনে? কেন দিলেন না 14 দিনে? কেন দিলেন না 21 দিনে? 3 দিনের মধ্যে কোন একদিন পারলেন না? তাড়াতাড়ি যে একটা দিনে দিয়ে দেন। 3 দিনের মধ্যে কোন একটা দিন দেওয়া হলো উত্তম। কেন নবী পাক জবান শরীফ থেকে বলেছেন সুবহানাল্লাহ। তবে 3 দিনের মধ্যে যদি না হয় কোন একটা দিন তাড়াতাড়ি দিয়ে দেন। ছেলে 20-30 বছর বয়স এখনো আকিকা দিলে দেখো তো মজা হয়ে গেল।
স্বামী স্ত্রী ঘর সংসার হচ্ছে, এখনো যদি দিন মোহরটা বাকি রয়ে যায়, এগুলো তো শরীয়ত মাযা হয়ে গেল। আপনাদের এই পশ্চিম ট্যাংরা গ্রামে কিছু কিছু মাইয়াত হয়ে গেলে কাফন করে খাটে শুয়ে থাকে, ইমাম সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাইয়াতের কাছে দাঁড়িয়ে মাইয়াতের ছেলেটাকে ডেকে বলে, তোর মাকে পর্দার আড়াল থেকে বল তোর মা যেন তোর আব্বাকে দিন মোহরটা মাফ করে দেয়। এগুলো আপনাদের গ্রামে হয় গো, হয় গো। তাহলে ভাবেন শরীয়ত আমাদের কাছে কত মজাক, কি মাফ করবে কি দিন মোহর। কোন স্বামীর যদি চিন্তা হয় আমি আমার বিবিকে দিনমোহর দেব না, আল্লাহর শরীয়তের বিধান হলো ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। ৫-৭ লাখ ১০ লাখ ১৫ লাখ খরচা করে বিয়ে হলো, তখন কৃপণ হলেন না, আর ৫,০০০ ১০,০০০ ১৫,০০০ বিবিকে দিনমোহর দেবেন নাই হয়ে গেল। বলেন ভেবে আপনারা নিজেরাই বলেন শরীয়ত কি আমাদের কাছে মজাক হচ্ছে না? ৪০ বছর ঘর সংসার হলো, এখনো বইয়ের দিন মোহর দেয়। নবী পাকের জবান শরীফের কথা আমাদের কাছে কতটা গুরুত্ব পেল, ঠিক না? এগুলো আমাদের উচিত। হুকুম হলো যখন বিয়ে পড়াবে তখন নগদে দিয়ে দেন, আর না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিতে দিয়ে দেন। বিবি যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। জানাদের দিন মোহর এখনো বাকি আছে, হাত জোর করে বলি হয় আজকে রাতে গিয়ে মিটিয়ে দেবে, না হলে কালকে মিটিয়ে দেবে। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। শরীয়তকে শরীয়তের মতন প্রাধান্য দাও। শরীয়ত যদি আমাদের কাছে মজাক হয়, আল্লাহর গজব কিন্তু আমাদের উপর চলে আসে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিহিম, জলভাগে স্থলভাগে দেখেছো হয় দেখেছো ঘটে সব আমাদের কর্মের ফল। ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকিয়ে দেখেন কি হচ্ছে। ক্যালিফোর্নিয়া গোটা পৃথিবীর শক্তি এক জায়গায় হয়ে কিছু করতে পারছে, ঠিক না? ভুল বলছি? পানি দিলে আগুন আরো বেড়ে যাবে। পানি যেন মধ্যে পেট্রোল দিচ্ছে। এডুকেটেড শিক্ষিত সমাজ নেটটা খুলে দেখেন কি হচ্ছে। আল্লাহ তিন ধরনের গজব দিয়েছে। এক নম্বর কি? আগুন। দুই নম্বর ঝড়। তিন নম্বর পানি। তিনটে গজব আল্লাহ একসাথে ক্যালিফোর্নিয়া, ইউএস, আমেরিকা টপ র‍্যাঙ্কের জায়গা লস অ্যাঞ্জেলেস সিটি ক্যালিফোর্নিয়া দাও দাও করে আগুন জ্বলছে। যে আমেরিকার বর্তমানে $1 ভারতবর্ষের 86 থেকে 90 টাকা, সেই আমেরিকা গোটা পৃথিবীর কাছে হাত পেতে সাহায্য করে। এতদিন যারাই প্যালেস্তাইন, এতদিন যারাই গাজা, এতদিন যারাই সিরিয়া, লেবানন, ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো শহীদ হওয়ার ভিডিও দেখে আনন্দ পেয়েছিল, আজকে তারাই দেশে হারা হয়েছে। মাথা ঠাই গুদার জায়গা পাবো কোথায়? মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এতদিন তোমরা ইসরায়েলকে সাহায্য করেছিলে প্যালেস্তাইনকে তাবা বানাবার জন্য, আমেরিকাই তো অস্ত্র দিয়েছে। কথা 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 তাই না? বলবেন হুজুর ক্যালিফোর্নিয়ার আগুন জ্বলছে বলে আপনি মজা নিচ্ছেন না? একটা ঈমানদার লোকের কষ্টের মজা নাই না। এটা আমার ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার কষ্টে মজা নিচ্ছি না, কিন্তু আপনাকে তো বলতে পারি এতদিন কেন মজা নিচ্ছিল? ওদের দুঃখে গজব আল্লাহর তরফ থেকে এলো, এখন নিজেরাই তো মাথা গুঁজা ঠাই পাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের শরীয়ত বিধান অনুযায়ী তৌফিক দান করে। বলুন আমিন। জলে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলোলে মজাক করবেন, দিন মোহর দিয়ে দেবেন, আকিকা দিয়ে দেবেন, কথা বুঝলেন? তাহানি করবেন, তাহানি করা হলো সুন্নাত। আল্লাহ আমাদের শরীয়ত, আল্লাহ আমাদের জীবন গঠন করে তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম হলো হযরতে আব্দুল্লাহ, আমার নবী পাকের ভালোবাসার সাহাবী, সবাই আপনারা চেনেন। দেখেন তো চিনতে পারেন কি? হযরতে আব্দুর রহমান, এই নামটা পরিচিত বলে মনে হয় আপনাদের? নবী পাকের সাহাবী হযরতে আব্দুর রহমান, ওনার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুস শামস, সূর্যের বান্দা বা সূর্যের গোলাম। নবী নাম দিলেন আব্দুর রহমান, চেনেন? জানার পরিচিত নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু নবী নাম দিলেন আব্দুর রহমান। ওই বিড়াল ছানালে খেলতেন, ওই পরিচয় পরিচিত নাম হয়ে গেল আবু হুরায়রা। জোরে বলো। আমার নবী সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি ওনার নাম বলেছে আল ইসাবা ফি তামহিজ সাহাবা বলে কিতাবে, ওনার নাম হলো কায়েস। আল্লাহ নবী সাহাবাদের নিবার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুনব্বি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন হুজুর আমার চিরিয়ে দিয়ে ও চলো চলো সফর করা শুরু করি সফর করা চালু করি হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা পিঠে পা তুলতে তুলতে পিঠে পা উঠাতে উঠাতে এতবার উঠিয়ে দিয়ে এতবার তুলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে কেসে জানিয়ে দিয়ে ও রাদিয়াল্লাহু তাআলা তুমি কি সাফিনা তুমি কি সাফিনা তুমি কি জাহাজ হয়ে গিয়েছো কতবার তুলেছো বাবা কতবার দিয়েছো বাবা ও তোমাকে আল্লাহ নবীর দুয়া বন্ধ দরসিনা আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিয়ে এত শক্তি দিয়ে দিয়ে সাতটা ওর যত মাল বইতে পারতো সাতটা ওর যত মাল নিতে পারতো হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওনার পিঠে করে তত মাল বয়ে ফেলতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আগে আসেন সাতটা উটের পিঠের মাল উনি একাই বয়ে ফেলতেন জোরে বলবেন আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন নিচে নিচে কিছু ভাই জায়গা পাচ্ছেন সবাই বসে আগে আসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে একটু অজ করি অনেক দিন পরে টাংরা গ্রামে একটু অজ করি আমি আসলে রাগ নাই তো নারে তাকবীর এই তাকবীরে হজ হয় নারে তাকবীর ওরা একটাই কত নারে তাকবীর নারে তাকবীর টাংরা পশ্চিম পাড়ার বাৎসরিক সালে সওয়াব টাংরা পশ্চিম পাড়ার বাৎসরিক সালে সওয়াব নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গো বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাচ্চারা ছেলেরা নবী পাক ওনাকে বলে ফেলেন সাফিনা সাফিনাতুন মানে জাহাজ মরুভূমির জাহাজ কাকে বলে উটকে বলা হয় সাফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ আল্লাহ পাক উটকে এমন ভাবে সৃষ্টি করেছেন একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে বলে আল্লাহ পাক উটের পেটে একটা পানির ট্যাঙ্ক করে সুবহানাল্লাহ বলবেন না আমাদের বাড়ির ছাদে যেমন 500 লিটার 1000 লিটার 5000 লিটার পানির ট্যাঙ্ক আছে উটের পেটেও আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে একবার এতটা পানি পান করলে উট যখন প্রয়োজন হয় এই 15-20 দিনের মধ্যে ওই ট্যাঙ্ক থেকে পানি ঠিক যেখানে প্রয়োজন হয় ঠিক সেখানে চলে যায় আল্লাহর হুকুম ও এক জায়গায় পেটে উট আল্লাহ পাক ওইভাবে বানিয়েছে পানি জড়ো করে রেখে দেয় বলুন সুবহানাল্লাহ ইসলামের একটা যুদ্ধ হয়েছিল নবম হিজরিতে তাবুকের যুদ্ধ সাহাবারা এত পিপাসায় কাতর হয়ে গেছে হাদিস শরীফের কিতাবে এসেছে সাহাবারা উটকে জবাই করে উটের পেটের ভিতর থেকে পানি বার করে পান করেছে এত কষ্ট সাহাবারা করেছে ইসলামে নবম হিজরি তাবুকের যুদ্ধ যেটা আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা নাম কিন্তু হযরত কায়েস এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাবে এসেছে হযরত সাফিনা সবরে বার হয়ে গেলেন ও বাবাকে হুজুর আমার জাহাজে করে বার হয়ে গেলেন হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল ভেসে ভেসে সমুদ্র কিনারায় চলে গেলেন সমুদ্র পাড়েতে চলে গেলেন সমুদ্র পাড়ে থেকে উঠে গেলেন জঙ্গল দেখতে পেলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে আগিয়ে আসে হুজুরকে ভক্ষণ করে নেবে হুজুরকে খেয়ে নেবে ও তোমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাফিনা হুজুর আমার জানিয়ে দেন ইয়া বানাস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয় আমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যে জঙ্গলের পারে উঠেছেন দেখছেন আপনারা সমুদ্র পারে উঠেই দেখতে জঙ্গলের বড় সিংহ হাঁ করে আছে দেখে বলি ইয়া আবাল হারিস এ জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম
যেই ওনার কথাটা সিংহর কানে গেছে ফাসামিয়া, মানে যেই ওনার কথা সিংহ শুনেছে জবানে আওয়াজ করছেন সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হচ্ছে আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। এর আমার নবীর মাকামই বুঝলো না। যদি নবীর মাকাম বুঝতো কোনদিন বলতো না নবী আমাদের মতনই মানুষ। নাউজুবিল্লাহ বললেন, নবী মানুষ, নবীকে মানুষ মানতে হবে না, ঈমান চলে যাবে। নবীর বাশারিয়াতকে আপনাকে আমাকে স্বীকার করতেই হবে। নবী ফেরেশতা নবী চেহারা, আমাদের নবী হচ্ছেন বাশার মানুষ। সুবহানাল্লাহ। এই যে আমাদের মতো, কে তোমাকে অধিকার দিল তোমার মতো নবীকে বানাচ্ছ? আমাদের ঘুম হতে হবে, সামান্য তন্দ্রা আসে উঁচু থাকবে বলে মনে হয়। আমাদের নবী ঘুম থেকে উঠে উযু ছাড়াই কি নামাজ পড়তেন। আমাদের নবী ঘুমালে আমার নবীর উযু নষ্ট হতো না। জোরে বলো, আমাদের নবী বলেছে তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। আমি রাসূল যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, আমার অন্তরটা জেগে থাকে। জোরে বলো, বলবেন আলহামদুলিল্লাহ। এটা নবীর মাকামই বোঝে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। ডান দিক বাঁ দিক সামনে পিছনে সাহাবারা ঘিরে ঘিরে যেতেন। এলাকায় আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হুজুর পীরজাদা পীর সম্মান করে আপনারা একটু ইস্তেকবাল করেন, রাস্তাতে একটু গার্ড করেন না আপনারা। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবা হুজুরা ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। সাহাবাদের গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও জবাকে আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে যায়, সাহাবারা নবীর সঙ্গে সঙ্গে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও আমি নবী এত কাছে আমার শোনা, এত কাছে কাছে যেও না, এত ঘেসে ঘেসে আটো না, একটু আগিয়ে চলে যাও, একটু পিছিয়ে চলে যাও, একটু ডান দিকে যাও, বাঁ দিকে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও আমি নবী এত কাছে কাছে যেও না, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী আমার কাছে জায়গা দাও, আল্লাহ ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী টুকটুক করে যখন চলে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে নেয়। আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে সাহাবারা নবীকে ঘিরে নিয়ে গেলেন। নবী বলতেন আমার এত কাছে যেও না, সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে দূরে যাও, বাঁ দিকে দূরে যাও। কেন? আমাদের নবী বলছে ফাইনা হাযা মাকামুল মালাইকা, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। চলে বল, তোমরা হাঁটতে হাঁটতে ফেরেশতাদের জায়গায় চলে আসো। আমাদের নবী যখন যেতেন, ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা নবীর মাকামই বলতে। হযরত সাফিনা বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বলেছে নবীর আযাদ করা গোলাম, সিংহ জবানে আওয়াজ করছেন তক তক। সাফিনা চিনে ফেলেছে তুমি হলো আল্লাহ নবীর আযাদ করা গোলাম। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না, সারা রাত জিন্দগি টাংরা পোষ পোষ পড়ায় রাস্তাটা গুলিয়ে ফেললো। গুগলে গিয়ে ম্যাপ নেটটা চালু করে খালি লিখে দিল আমদাম, তিন চারটা রাস্তা দেখিয়ে দেবেন। রোড ডাইরেকশন কথা ঠিক না ভুল বলছি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি গভীর জঙ্গল রাস্তা যাব কোন দিক দিয়ে? সাফিনা হুজুর বলেন যে সিংহটা মাথা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে ধাক্কা মারছে।
ঠেলে 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 আমাকে জঙ্গলের বাইরে করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাইরে দিয়ে বলছে ফাহামাত, জবানে আওয়াজ করছে ফাহামাত। সাফিনা রাদিয়াল্লাহু আনহু, আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা ছিলেন চাচার অধীনে বড় হচ্ছে। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় রাস্তায়, এই পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল, গ্রাম মুজাইনা গোত্র। মুজাইনা গোত্র, এই মুজাইনা গোত্রের একজন যুবক হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের আগে নাম ছিল আব্দুল হুজ্জা। আমাদের নবীকে না দেখে উনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, চাচাও যদি কলেমাটা পড়তো, তাহলে দুজন একসাথে নবীর দরবারে যেত। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছেন, মানা কাকে বলে সাহাবা, চাচার মধ্যে কোনো হেলদোল নাই। আশায় আছে চাচাও যদি হয়, কোনো হেলদোল। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও তোমাকে চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন? চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি আমাকে বলিস? তুই কি জানিস? তুই কি বলিস? তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নেন না। চাচা আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। সবই আমার টাকা, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নাই। ও জমাকে, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন, মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? আম্মা জান, চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও চাচা আমার সব দিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় নবীর কাছে যেতে পারবো না। একটা অবস্থায় বস্ত্রহীন নবীর কাছে দাঁড়াতে পারবো না। একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আল্লাহ নবীকে মেনে নিয়েছি, আল্লাহর ওয়াহদানিয়াতে ঈমান নিয়ে এসেছি। আমার চাচা আমার বস্ত্রগুলোকে খুলে নিয়েছে, আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর সামনে যেতে পারবো না। ও আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? ও একটা চাদর দিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে জড়ে, চোখ ভরা পানিতে জড়ে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। আল্লাহ নবীর সুখে বেয়াদবি হয়ে যাবে, আদবের খেলাফ হয়ে যাবে। ও চাদরটাকে খুলে দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দে, মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। গোটা শরীর উলঙ্গ হয়ে গেছে। তুই যদি মুসলমান হস, তোর গায়ের পোশাকগুলি আমার খুলে, আমি তোর চাচা, তোর বাপ নাই, তুই আমার টাকায় সব করেছিস। কিতাব এসেছে একটা একটা করে খুলতে খুলতে যুবক ছেলেটা উলঙ্গ হয়ে গেল।
কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলছে, মা একটা চাদর দেবে মা, আমি মুসলমান হয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে, মা একটা চাদর যদি দিতে, ওটা জড়িয়ে একটু নবীর কাছে যেতাম, আমি তো নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না। মা একটা চাদর দিলে, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, নবীর কাছে যাব, গায়ে তো আমার কিছু নাই, এই খালি গায়ে নবীর কাছে গিয়ে আমি দাঁড়াই কি করে? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ ওড়নায় জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নবাবে শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নবাবে শরীফে কাটিয়েছে, সারা রাত নবাবে শরীফে, ফজরের আযান হলো, আমার নবী পাকের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে, যেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়েছে, আমার নবী পাকের চেহারা শরীফ দেখে ওনার মনটা খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি জায়গায় গিয়ে সব সাহাবারা দাঁড়ালেন, উনি দেখে উনিও দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল ফজরে, আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। নবী পাক ওয়াজ করতে করতে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমি নবী কোনদিন দেখিনি আমার দরবারে। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদব, আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে নবী পাকের নূরের হাত ধরলেন, ঈমানের কলেমা পড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজ্জা না, আব্দুল হুজ্জা মানে উজ্জার বান্দা, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফা, যারা হজ বা উমরায় গিয়েছেন জানেন, বা আলেম উলামারা জানেন, নবী পাকে হুজরা শরীফের চাচান ছিল, চাচা নবী পাকের গরীব গরীব সাহাবা ওইখানটায় থাকতেন, আসহাবে সুফফা, নবী পাক ওনাকে আসহাবে সুফফা সদস্য করে দিলেন। জোরে বলুন, এত গরীব সাহাবী, কিচ্ছু মদিনার নববী শরীফে নামাজ পড়তেন, এত জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত জোরে সাহাবারা দল বেঁধে এসে নবীকে পিছাচ্ছিলেন, হুজুর একটু বলে দেন না, হুজুর এত জোরে আব্দুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর তো অসুবিধা হয়ে যায়, একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবীর নূরে চোখ যে টপ টপ করে পড়েছে, আহা, আমার নবী দরজার করে কাঁদছেন, আমার নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। ও সাহাবারা, আমি নবী, আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে, আমি নবী ওকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহর রাসূলকে এত মোহাম্মত করেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে চলে এসেছে আমার কাছে। আমার আব্দুল্লাহকে গোটা শরীর উলঙ্গ করে দিয়েছে, আমার আব্দুল্লাহ ওকে অত হাত ছাড়িয়ে দেখেছে, আমার আব্দুল্লাহ সারা দেয়, আমার আব্দুল্লাহ শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না। তোমরা আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, তোমরা আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মানা নবী সাহাবা, ইবনে সাহাবাদের দরজা তো আমাদের মানা কোথায় গেল? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একটা সাহাবী ছিলেন। আমাদের নবী বলেছেন, আমার মুসআব যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয় না। বলুন না সুবহানাল্লাহ। এত ধনী ঘরের ছেলে, যে জামাটা একবার পরেছে আর দ্বিতীয়বার ওই জামাটা উনি গায়ে দেয়, এত ধনী ঘরের সন্তান হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, ওই রাস্তা থেকে যেই হাঁটতো না দেখে বলতো মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? উনি এত দামি আতর মাখতেন, খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কারো ক্ষমতা ছিল না। এত ধনী ঘরের সন্তান, এত জমিদার ঘরের ছেলে, এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের নূরের চেহারাটা দেখে ফেলতেন। জোরে বলুন,
একবার দেখে দেওয়ানা হয়ে গেল আমার নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা। ইসলামের প্রথম হিজরাত ছিল আবিসিনিয়া। উনি ইসলামের প্রথম হিজরাতও করেছেন। মদিনা শরীফে এলে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, 1.5 লক্ষের মধ্যে উনি একা সবথেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনাকে দেখলে পুরো নবী পাকের মতন মনে হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো নবী পাকের মতন দেখতে। আমার নবী যখন নামাজ শরীফে ওয়াজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের সামনে তিনি যখন উনি হেঁটে হেঁটে চলে যেতেন, আমার নবী পাকের কাছে এসে বসতেন, আমার নবী ওনার চেহারাটা দেখলে কেঁদে ফেলতেন। আমার নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে জবাব দিতেন, আমার মুসআব, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন আর গায়ে দেয় নাই। আর আজকে একবার ওকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করে ফেলেছে। একবার ওকে দেখো, গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, লাফি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে চাদরটা ছিঁড়ে গেছে, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরে না, ওই ছেলেটাকে আজকে দেখো মাথার চুলটা উস্কো খুশকো হয়ে আছে। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি সাহাবাদের দরজা তো আলাদা। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছে। উহুদের যুদ্ধে 70টা সাহাবা শহীদ হয়েছে। সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে, একটা দল আমার নবীকে 12 জন ঘিরে রেখেছে, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা, একজন হলেন মুহাজির মক্কা শরীফের হিজরতকারী সাহাবী, আর একদল মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে, এই দুঃখে কাঁদতে কাঁদতে তলোয়ার নামিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর একদল উহুদের ছন্নছাড়া, ওই একদলের মধ্যে উনি ছিলেন। 40 বছর বয়স, যুদ্ধের ঝান্ডাটা হাতে তুলে দিলেন, উহুদের জমিনে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত শরীফ পড়ছেন আর যুদ্ধ করছেন। কিতাবে এসেছে ওনার ডান হাতটা কেটে দিয়েছে। আহা, যুদ্ধের ঝান্ডাটা বাম হাতে করে তুলে যুদ্ধ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার বাম হাতটাও কেটে দিয়েছে। আমাদের নবী বলেছে, আমার মুসআব যুদ্ধের ঝান্ডা এই দাঁড়ির মধ্যে চিপে মুখটাকে ঘুরিয়ে যুদ্ধের ঝান্ডাটা উঁচু করে তুলে আল্লাহর দ্বীনের জন্য উনি যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছে। আমাদের নবী বলেন, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও, এক একটা কবরে দুজন করে সাহাবা, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন হয়। আল্লাহর নবী একটা সাহাবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সাহাবী শরীর থেকে নবী পাক চাদরটা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন মিসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন মিসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান, আমি নবী এখান থেকে জান্নাতে তোমার খেজুর গাছের বাগানগুলিকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক একটা কবরে দুজন করে সাহাবা, সব সাহাবাদের দাফন হচ্ছে। আমাদের নবী দেখছেন উহুদের জমিনে একজন মহিলা ছুটছে, উনি আমার নবী পাকের নিজের ফুফু ছিলেন, হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটো
হাতে দুটো চাদর, কাঁদছেন আর ছুটছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন, শুনেছি আমার ভাই আমির হামজাকে নাকি শহীদ করে দিয়েছে, শুনেছি আমার ভাই আমির হামজা ওর গলা থেকে নিয়ে নবী পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজা দুটোকে কাফেররা কেটে পার করে নিয়ে চলে গেছে। শুনেছি আমার ভাই আমির হামজা তার নাকি চোখ দুটোকে উঠিয়ে একটু আমার ভাইয়ের লাশটা দেখতে পারে, একটু চাদর ভাইয়ের গায়ে দেবো। আমার নবী কাঁদছেন আর বলছেন, নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে চলে যাও, তোমার মা ওই ছুটে আসে, মাকে গিয়ে আটকে দাও, তোমার মাকে আমার চাচাজানের লাশটা দেখতে দেওয়া যাবে না, নিজের ভাইয়ের লাশ যদি দেখে বুকটা চিরা কলজেটা চোখ দুটোকে উঠিয়ে নিয়েছে, তোমার মা সহ্য করতে পারবে না, তোমার মাকে কি একটু আটকে দাও। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যা হবে, কাঁদছেন আর বলছেন একবার সরে যাও, ভাইয়ের লাশটা একবার দেখো, আর এই দুটো চাদর এনেছি ভাইয়ের গায়ে দেবো। জুবায়ের ইবনুল আওয়াম কাঁদছেন আর বলছেন আল্লাহর নবী নিষেধ করেছেন, আপনার যা হবে, নবী পাক আপনাকে মানবেন। কিতাবে এসেছে এই দুটো চাদরকে নিয়ে নিলেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দাফন হয়ে গেছে, দুজন বাকি, একজন আপনার চাচাজান সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলো আপনার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটা চাদর ছোট, একটা চাদর বড়, কোন চাদরটা কাকে দিই ইয়া রাসূলুল্লাহ? আমার নবী চোখ ভরা পানি নিয়ে বললেন বড় চাদরটা আমার চাচাজানের গায়ে, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর জীবনটা দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, আল্লাহর রাসূলকে ভালোবেসে সব ছেড়ে ছিঁড়া ফাটা জামা পরে মদিনা শরীফে ঘুরতো, বলুন না সুবহানাল্লাহ। বড় চাদরটা ওনার গায়ে দেয়া হলো, ছোটটা আমার নবী পাকের নিজের চাচার গায়ে দেয়া, দুজনকে এক এক করে দাফন করে দিল। সেই সাহাবাদের জীবনী দেখেন, দাবি করলে হয় না। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যেন শহীদ হই, হুজুর আমি যেন শহীদ হই, যেমন দোয়া করেছিলেন আমার নবী পাকের সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা ও মুরব্বি বাজানা মায়েরা বোনেরা মুগিয়া, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ বানিয়েছে, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারো কাছে হারবে না, দুনিয়া কারো কাছে নত হবে না, ও খালিদ বিন ওয়ালিদ তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলে আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ, তুমি আবার কার কাছে হারবে না, না তোমার নসিবে শহীদ না, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার করেছে, জোরে বলুন। হযরতে আব্দুল্লাহ
যুলফিকারতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছে হুজুর একটু দোয়া করে দেন আমি যেন শহীদ হই আমাদের নবী দোয়া করে দিন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফিরদের জন্য হারাম করে দেন জোরে বলুন ঝড় করে কাঁদছেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া চাইনা আমার কি দোয়া করবেন আমাদের নবী ভাই আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি যুদ্ধের জন্য বার হয়ে কুরআন থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজা হয়ে গেল উম্মতের মধ্যে জানাদের দুজনকে সম্মান আল্লাহ সবথেকে বেশি দিলেন হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনে ওনার লাশটা আমার নবী পাকের সামনে থেকে নিয়ে যায় নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো আমার নবীর সামনে নিয়ে হলো নবী পাক দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওনার কবরে আমাদের নবী নিজেই নেমে গিয়েছিলেন ওনার কবরে নেমে নবী পাক হযরত আব্দুল্লাহকে নিজে হাতে ধরে কবরে রেখে দাফন করছেন সাহাবারা কাঁদছেন আর বলছেন হায় আফসোস এটা যদি হযরত আব্দুল্লাহ না হয় যদি আমরা হতাম তাহলে নবী পাক আমাদেরও নিজে হাতে করে দাফন করতেন বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ দাফন হয়ে গেল নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম খুশি আছি আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখে দাবি করলে হয় না ভালো হয় মনে কি ভয়ও লাগে না এটা মনটাই চাই না এটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে ও যুবক একটু কি মনে হয় না যে নবী পাকের নূরে চেহারা শরীফ একবার হলে তো জিয়ারতটা লাভ করি বলে যে জীবন তৈরি করেছো এই জীবনে তুমি নবী জিয়ারত পাবে না মদের আড্ডা তাসের আড্ডা জোয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা এই জীবনে তুমি আমার নবীর জিয়ারত পাবে ভালো ফিরে আসো ভয় হয় না ভয় ভয় লাগে না ভয় ট্যাংরা পশ্চিম পাড়া 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কাতারতে শুয়ে আছে আছে না কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে আহা পানি হলে ওই কবরটার কাছে উকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমজম আছে ভয় হয় না একদিন আমরাও তো তাদের বুকের কাছে গিয়ে শুবো একদিন আমাদের মধ্যেও তো অনেকের কবরের বাঁশ ভাঙে ঢুকে যাবে না পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ও যুবক ভয় হয় না ও যুবক ভয় লাগে না সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে নিজে হাতে করে ধরে ধরে কবরে নাবান না একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে আহা ভয় হয় না ভয় সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়েছি একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে 3 মুঠা করে মাটি দেবে ঠিক 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 হয় না ভয় কি বলে মাটি দেন আপনারা কবরে মাটি মিনহা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই ভিডিও দেখে ফেসবুকে দেখে ছেলেগুলো এখন বলে এগুলি বলে মাটি দেওয়া যাবে কেন ভাই কেন ঝগড়া করো কিসের অশান্তি উম্মতের মধ্যে না না আমি বিসমিল্লাহ বলে দেব দিয়ে খুশি খুশি আপনি বিসমিল্লাহ বলে দেবে তাই দেন দলিল আছে না আছে পরের কথা বিসমিল্লাহ বলে বলেন যে আমাকে কেন মানা করলেন ওটা বলে দিবা বেদাত ওটার কোনো দলিল নাই ওটা নাজায়েজ এই অধিকারটা আপনাকে কে দিয়েছে তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন তিনটে ভিডিও দেখে ডক্টর হন না ডক্টর ডক্টর কি বলে কাছারি মোড়ে একটা দোকান করবেন চেম্বার করবেন আর লাইট वाला বোর্ড করবেন লাইট वाला ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর আমরা দেখি না এমবিবিএস কলকাতা ডক্টরের প্রেসক্রিপশনে লেখা থাকে না আপনি লিখবেন এমবিবিএস ইউটিউব এমবিবিএস ইনস্টাগ্রাম এমবিবিএস গুগল ওটা লিখবেন
হয়ে ফতোয়া দিয়েছে মোবাইলের ভিডিও দেখে ডক্টর থেকে ঔষধ দিতে পারেন না কেন? হ্যাঁ গো, মোবাইলের ভিডিও থেকে হুজুর হলে মোবাইলের ভিডিও থেকে ডক্টর হন না কেন? ওষুধ কিনবেন, ইউটিউবে চলে যান, নেটটা চালু করেন, বাইরের জায়গায় ক্লিক করেন, বাচ্চার জ্বর ভালো ভালো বলে দেখেন, ওষুধের লিস্ট পড়ে যাবে, কিনে খাইয়ে ডক্টর দেখাবার প্রয়োজন নাই। ঠিক না বলুন? চারজন পেশেন্ট বসে আছে, কি খবর? খুব বাম দিকে তলপেটটাই কি ব্যথা করছে, তোমার একই অবস্থা। আর তোমার কি বলো নি, যন্ত্রণায় উঠতে পারি তোমার ওই একই পেশেন্ট বলতে আমরা বিরক্ত বোধ করছি। পেশেন্ট বলে চারটা ডক্টর একটা, চারজন পেশেন্টের প্রেসক্রিপশন চেক করে দেখবে ঔষধ হলো চারটা। ব্যথা কিন্তু এক জায়গায়, কারোর গ্যাস থেকে যন্ত্রণা, কারো অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণা, কারো গলব্লাডারে স্টোন, কারো কিডনিতে স্টোন। ব্যথা কিন্তু চারজন, ডক্টর কিন্তু একটা, মেডিসিন কিন্তু চারটা। ঠিক বলছি না ভুল বলছি? এলাকার বাচ্চার জ্বর হলে যে প্রেসক্রিপশনটা ডাক্তার দেখিয়ে এনেছেন, পাড়ার অন্য ছেলে জ্বর হলে ওই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কিনে